সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের কিভাবে ডেটাবেস কানেক্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো সবার প্রথমে আমরা আমাদের প্রজেক্টে যাই। আমরা গত পর্বে এই জিনিসগুলো করতেছিলাম, তো আমরা সবকিছু ক্লোজ করে দেই। তারপর আমরা আমাদের ডেটাবেস কানেকশনের জন্য আমরা আমাদের এনভায়রনমেন্ট যেই ফাইল বা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যে জায়গায় থাকে সেখানে আমরা যদি আসি, তো আমরা এই যে ডিবি কানেকশন মাইএসকিউএল দেখতে পাবো। তারপর ডেটাবেস হোস্ট, এটা ডিফল্ট থাকে। তারপর আমরা পোর্ট দেখতে পাবো, ডেটাবেস নেম দেখতে পাবো, ইউজার নেম দেখতে পাবো, পাসওয়ার্ড দেখতে পাবো। তো আমরা ডেটাবেসের জন্য এখানে যাব, আমাদের যেই লারাগন সেটাকে আমরা যদি রান করি, তারপর এখানে যদি আমরা ডেটাবেসে যাই, আমাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে, উইন্ডো আসবে, সেটাকে আমরা কানেক্ট করে নিব ইনফরমেশনগুলো দিয়ে। তারপর আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই, একটা রাখি। হ্যাঁ, এইখানে যদি আমরা যাই, তো আমরা এখানে নতুন করে একটা ক্রিয়েট করে নিতে পারবো। এই যে ক্রিয়েট নিউ ডেটাবেস, আবারও দেখিয়ে দিচ্ছি, রাইট ক্লিক, তারপর ক্রিয়েট নিউ, তারপরে ডেটাবেস। তো আমরা এটার নাম আমাদের অ্যাপের নেমের মতো দিয়ে দিব, লারাভেল অ্যাপ। তারপর আমরা ক্রিয়েট করে নেব। এখন যেহেতু আমাদের লারাভেল অ্যাপ তৈরি হয়ে গিয়েছে, আচ্ছা, এটার মধ্যে আমরা দেখতে পাবো অবশ্যই। যেহেতু পাচ্ছি না, আমরা রিফ্রেশ দিতে পারি। হ্যাঁ, এই যে আমাদের লারাভেল অ্যাপ চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের ডেটাবেস নেম বলে দিতে পারি লারাভেল অ্যাপ। যেহেতু আমাদের ইউজার নেম রুট, আমরা ডিফল্ট ইউজার নেমই ইউজ করতেছি, আলাদা ইউজার নেম ক্রিয়েট করে নিই। পাসওয়ার্ড হচ্ছে 1234। তো আমাদের ডেটাবেস যদি কানেক্ট থাকে, তাহলে আমরা এইখানে রিফ্রেশ করলেই বুঝতে পারবো হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের ডেটাবেস আমরা কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমরা আমাদের ডিফল্ট যে মাইগ্রেশনগুলো রান করা আছে, মানে ক্রিয়েট করা থাকে লারাভেল অ্যাপের সাথে, আমরা যেগুলো বোনাস হিসেবে যে জিনিসগুলো আমরা পেয়েছি, তো সেই জিনিসগুলোকে আমরা একটু মানে টেস্ট করার জন্য মাইগ্রেট করবো। যে যেমন ইউজার টেবিল, রিসেট, তারপর জবস, তারপরে অ্যাক্সেস টোকেন, এই জিনিসগুলো হচ্ছে ডিফল্ট থাকে, এগুলো আমাদের রাখতে হয় আমরা যখন কাজ করি, আমাদের রিয়েল প্রজেক্টেও প্রয়োজন হয়। তো আমরা এগুলোকে রিমুভ না করে আমরা টেস্ট করি যে এটা আসলে ঠিকঠাক আছে কিনা। তো এটা টেস্ট করার জন্য আমাদেরকে লারাভেল কিছু কমান্ড দিয়েছে, যেমন পিএইচপি আর্টিসান, তারপর আমরা বলতে পারি মাইগ্রেট। মাইগ্রেট করার মানে হচ্ছে আমি আমার যেই মাইগ্রেশনগুলো আছে সেগুলোকে রান করতে চাচ্ছি, মানে যেগুলো হয় নাই, রান আগে হয়নি। তো আমরা যদি মাইগ্রেট করি, আমরা দেখতে পাবো আমাদের মাইগ্রেশনগুলোকে কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে আমাদের ডেটাবেস অলরেডি কানেক্টেড। তো আমরা এখন আমাদের মাইগ্রেশন যে কানেক্ট হলো বা আমাদের মাইগ্রেশন যে রান হয়ে গেল, আমরা সেই জিনিসগুলো এখানে দেখতে পাবো। এই যে যেমন টেবিলগুলো চলে আসছে, ফেল জব, মাইগ্রেশনস। এই মাইগ্রেশন টেবিলটা আপনাকে অবশ্যই লাগবে, আপনার থাকতে হবে বা থাকবেই। এটার মধ্যে আপনার লিস্ট থাকে যে এটার মধ্যে কি কি আছে। এই যে যেমন কোন কোন মাইগ্রেশন ফাইলগুলো রান হয়েছে, সেই ফাইলগুলো পরবর্তীতে আর রান হবে না। যেমন আমি যদি সেম কমান্ডটা আবার রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে বলছে নাথিং টু মাইগ্রেট। তার মানে আমাদের আর নতুন কোনো মাইগ্রেশন নাই যেটা আমরা নতুন করে রান করব। তো এভাবে আমরা ডেটাবেস কানেক্ট করতে পারি। তারপরে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব কিভাবে একটা রাউট ক্রিয়েট করতে পারি, সেই রাউট ক্রিয়েট করে কিভাবে আমরা আমাদের ইচ্ছে মতো ডেটা আমরা ডিসপ্লে করতে পারি, সেই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।